আমরা কেন যোগ্য হবে না খেজুর খাওয়ার? আমরা কেন যোগ্য হবে না আপেল মালটা খাওয়ার? আমরা কি এই দেশের নাগরিক না? যে খেজুর গেছে বছর 120 টাকা কেজি কিনা খাইছি, এই খেজুরের দাম 250 টাকা। আমরার মতন দিনমজুর মানুষ কেমনে কিনা খাইয়াম? এই যে সেরিটা আমার খেজুর খাইতো কইছি, কিনা খাওয়াইতে পারছি না, আল্লাহ আমারে তৌফিক দেয় নাই। ওহন এই যে দেখুন গাঙ্গে তো হামুক টুয়াইতাছি, এ হামুক টুয়াইয়া বেচছে আমার খেজুর এনে খাইয়াম। ঠিক আছে না ভাইয়া? এটা হামুক কিন্তু টুয়াই আমরা ছোটবেলা বেচছি, বুঝছুন? যেবেলা মেলা হইতো আমরা এলাকার, আমরা যেটা ভাই বেড়াদার আছে ব্যক্তি মিললে তো হামুক টুয়াইতাম, টুয়াইয়া পরে বেচতাম, বেচছে মেলাত যাইতাম গা, গে মেলাত গে কতটা কিনা খাইতাম আর কত মজা করতাম। অনেক হামুক বলে 40 টাকা কেজি, কি ওরা আমার হামুক টুয়াইতাছি। খাদ্যমন্ত্রী কইছে বড়ই খাইতাম, আমরা দিন মজুর, এই কারণে আমরা বড়ই খাওয়ান লাগবো। আমরা ইফতারির সময় বড় আর ফেরাতে ইফতারি করানো লাগবো। আর যারা কুটিপতি আছে না এই দেশের, যারা গণ্যমান্য ব্যক্তি, সরকারি চাকরিজীবী, এরা খাইবো খেজুর, এরা খাইবো বেদানা, এরা খাইবো মালটা, এরা খাইবো আপেল, এরা ইফতারির সময় তা খাইবো। আমরা খাইতাম না। আমরা ধরুন হিদলের বত্তাতে ভাত খাওয়ান লাগবো, নাই তো ফানি ভাত খাওয়ান লাগবো। কলা খাওয়ার আর ভাও নাই ভাই। গেছিলাম আজকে বাজারে কলা কিনতাম, ছেলেটা কইছে আব্বা কলা আইনুন যেন। গে দেখি অত্যানি কলা মিয়া 40 টাকা হাড়ি। আল্লাহ বুঝুন দেশ কোন জায়গায় গেছে। কামলার দাম বাড়ছে না, কখনো গেরামো কামলার দাম 300 টাকা। আর নিত্য পণ্যের দাম মানে কোয়ার আর দরকার নাই। এটা কইলে আজকে মনে হয় আমার নামে মামলা হয়ে উঠবো 4-5টা। জিলাপির কেজি হয়ে হচ্ছে 200 টাকা, বন্দির কেজি 200 টাকা, বেগুনি একটা 10 টাকা। মানে এক বেগুনি আইনে যে দুইজনে বাইরটা খাইবা নি তৌফিক আর নাই। বেগুনি একটা টান দিয়ে লম্বা হলে বেগুন আর কুজ্জা কামলা লইয়া পাওয়া যায় না, বিত্তে খালি বেসন আর বেসন। এই দুঃখে গাঙ্গায় হামুক টুহাইতাছি, হামুক পয়ডো টেহা নাই, হামুক বেচছে দেই ফুলা মানে ঈদের মার্কেটও কইরা দেওয়া লাগতে পারে। তো ভিডিওটা যেন তো দেখতাছুন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা কেন যোগ্য হবে না খেজুর খাওয়ার? আমরা কেন যোগ্য হবে না আপেল মালটা খাওয়ার? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদেরকে বলা হয়েছে বড়ই কিনে খাওয়ার জন্য ইফতারিতে, আমাদেরকে বলা হয়েছে পেয়ারা কিনে খাওয়ার জন্য। আরে ভাই আমরা কি এই দেশে ভাড়াটাহি? আমরা কি এই দেশের নাগরিক না? আপনারা নিত্যপণ্যের দাম কমান। দেখেন বাহিরের ইউরোপ কান্ট্রি যে দেশগুলা রমজান আসলে তারা নিত্যপণ্যের দাম সরকার থেকে কমায় দেয়। আর আমরা দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা মনে করে সারা বছর ব্যবসা করব ডাউন, আর রমজান মাসে ইমুন বাস দেওয়া দিব সাধারণ জনগণ যেটা আছে এটা না খায় মরে যাক, তাতে কোনো টেনশন নাই। দেউন গায়ে হচ্ছে খেজুরের যে সিন্ডিকেট গুলা যারা করতেছে, এরা আইনের আওতায় আনা দরকার। তারা বাহির থেকে কত টাকাতে খেজুর কিনে আনে আর বাংলাদেশে কত টাকা বিক্রি করতেছে, এটা যদি সঠিকভাবে যাচাই বাছাই হইতো তাহলে এভাবে অসহায় মানুষগুলা না খায়া থাকতো না। বাংলাদেশে বর্তমানে তেলের কেজি 200 টাকা। আরে ভাই কেন 200 টাকা হবে? রমজানে তো 120 টাকা হওয়া দরকার, কারণ এটা হলো ইসলাম কান্ট্রি রাষ্ট্র। এদেশে 95% মুসলমান বাস করে, কিন্তু রমজান আসলে আমাদের নিত্য পণ্যের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া ব্যবধান। কেন ভাই? আমরা কি পারি না দেশটাকে এই রমজানের উসিলা 1 মাসের জন্য 1 টাকা 2 টাকা লাভে পণ্য বিক্রি করতে? কেন পারবো আমরা? আমরা তো চাই 1 মাসে কোটিপতি হয়ে যাইতে। আমরা তো চাই 1 মাসে যে অসহায় মানুষ আছে তাদের গলা চাপা ধরতে। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন। কইলাম সত্য কথা, যদি ভালো লাগে শেয়ার করবেন, না ভালো লাগলে করার দরকার নাই। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।